একটা আগে কমেন্ট পড়ি তোমাদের সাথে, তারপরে উত্তরটা দেব। কমেন্টটা হচ্ছে, একটা ছেলে প্রশ্ন করেছে যে মানে সে লিখেছে আমাকে যে দিদি আমি একটা ব্রেকআপের ডিপ্রেশন থেকে কাটিয়ে উঠছিলাম, কিন্তু এরকম অবস্থায় সে আমার ডিপিটা লাইক করেছে। মানে সে এখন কী হয়ে গেছে, সে এবার কনফিউজড হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি খুব বেশি না, ছোট একটা ভিডিও, এটাতে কিছু একটা তোমাদের আমি একটা মেসেজ দিতে চাইবো। কি হয় না, একটা রিলেশন থেকে তুমি যখন বেরিয়ে যেতে চাইছো, সেই অবস্থায় যখন একটা মেয়ে তোমার ডিপিতে লাইক করছে বা তোমাকে মেসেজ করে কেমন আছো জানতে চাইছে, দ্যাট মিন্স কিন্তু সে তোমার কাছে ফিরে আসতে চাইছে, মানে সে তোমাকে একটা সিগন্যাল দিচ্ছে। এক্ষেত্রে কি হয়, একটা মানুষ তোমাকে হার্ট করেছে, একটা মানুষ তোমাকে হার্ট করে চলে গেছে, তারপরে সেই মেয়েটি তোমার কাছে তোমাকে কেমন আছো বা ডিপি লাইক করছে, মিন্স তোমাকে ইশারা করছে যে তুমি আবার আমার লাইফে কাম ব্যাক করো। এবার তোমার কি করা উচিত? আমার মতে সেখানে কিন্তু যাওয়াই উচিত না। কারণ এখানে কি হয়, সে কোনো নিডসের জন্য তোমার কাছে আসতে চাইছে। মানে ধরো সে একটা অপশন পেয়ে গেছিলো, সেখানে মেয়েটি চলে গেছে, যাওয়ার পরে তার মনে হচ্ছে না এর থেকে তো তুমি বেটার, সেই জন্য সে আবার তোমার কাছে রিটার্ন আসতে চাইছে। তো মুখে তো তোমাকে বলতে পারছে না, তাই কেমন আছো বা ডিপি লাইক করে তোমাকে ইশারা করছে। তাই এই কথা একটা কথাই আমি বলে শেষ করব, বুলাতি হ্যায় মাগার জানে কা নেহি। সেই জন্য সে তোমায় যতই ইশারা করুক, তোমার যদি মনে হয় যে তুমি মুভ অন করে যেতে পেরেছো, তুমি এই ফেজটা কাটিয়ে উঠতে পেরেছো, এবং তোমার যদি মনে হয় তুমি সেই মেয়েটির থেকে বেরিয়ে আলটিমেট ভালো আছো, তাহলে তার ইশারা কিন্তু পা দিও না, তাহলে কিন্তু তুমি আবার ঠকার জন্য প্রস্তুত হয়ে যাবে। এটা আমি মেয়েদের নাম নিয়ে কেন বললাম, এই কমেন্টে একটি ছেলে করেছিল, সেই জন্য আমি একটা মেয়ের নাম নিয়ে বললাম। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো।